আমি খাই ভাত। আমি আই খাই হচ্ছে ইট। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভাত হচ্ছে রাইস। আই ইট রাইস। আমরা আমাদের জীবনের 12 থেকে 13 বছর প্রায় ইংরেজি শিখি, কিন্তু তবুও আমাদের ইংরেজি ভীতি যেন কাটেই না। আমরা আমাদের স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ অব্দি ইংরেজি শিখে থাকি, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই, আমরা ইংরেজি বুঝি না, আমাদের ইংরেজিতে অনেক ধরনের সমস্যা হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ইংরেজি ভীতি কাটালাম এবং কিভাবে আমি যে টেকনিকগুলো ফলো করি এই টেকনিকগুলো ফলো করে আপনি ইংরেজিতে ভালো হবে। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে রাখা ভালো, ইংরেজি শেখার গ্রাফটা কিন্তু লিনিয়ার না, অর্থাৎ আপনি যে পরিমাণ এফোর্ট দিবেন সেই পরিমাণ যে আউটপুট বা এফিসিয়েন্সি পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আমার হিসেবে ইংরেজি শেখার গ্রাফটা কেমন আপনাদের সাথে শেয়ার করি। তো এই এক্সিসে ধরেন এফিসিয়েন্সি, এক্স এক্সিসে এফোর্ট। তো আপনি কি করবেন, আপনি যত এফোর্ট দিতে থাকবেন ইনিশিয়াল স্টেজে তত আপনার হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে। তারপর যখন আপনি ইন্টারমিডিয়েট স্টেজে আসবেন তখন কি হয়, তখন হচ্ছে আপনি যদি এফোর্ট দিতে থাকেন তাহলে আপনার এফিসিয়েন্সি আসলে ওই লেভেলের আগের মতো অ্যাকচুয়ালি বাড়ে না সমহারে, তখন একটু ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে একদম অ্যাডভান্সড লেভেল। এই লেভেলে আসা অনেক টাফ, অ্যান্ড এই লেভেলে আপনাদের শুরুতেই আসতে হবে এটা আমি বলতেছি না, আমি নিজেও এই লেভেলে না। তো আমাদের শুরুতে আসলে ইন্টারমিডিয়েট লেভেল অব্দি আসলেই কাজ হচ্ছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আপনি ঘরে বসেই ইন্টারমিডিয়েট লেভেল অব্দি ইজিলি আসতে পারবেন। শুধু নিজের প্র্যাকটিস লাগবে, শুধু নিজের একটু কনসিস্টেন্সি লাগবে। এখন অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে হচ্ছে ইংরেজি শেখার জন্য আসলে গ্রামার কতটা নেসেসারি, গ্রামার কি লাগবেই কিনা। গ্রামার ইম্পর্টেন্ট, বাট গ্রামার সবকিছু না। যদি আপনি একদমই বিগিনার স্টেজে থাকেন তাহলে আপনি টেন্স দিয়ে আপনি আপনার গ্রামারের হাতে খড়ি শুরু করতে পারেন। অ্যান্ড আপনি গ্রামার শেখার জন্য যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকেই শিখতে পারেন বেসিক্যালি, কারণ ইউটিউবে অসংখ্য চ্যানেলস আছে, একটা ফলো করলেই হয়। আমার মনে হয় গ্রামার শেখার পাশাপাশি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ভোকাবুলারি। মানে আপনি যদি শব্দই না জানেন, লাইক আপনার যদি সঠিক ভোকাবুলারি বা শব্দ না থাকে আপনার অর্থ বা আপনার যে অনুভূতি প্রকাশ করার জন্য, তাহলে আসলে খুব প্যারা হয়ে যায়। সেজন্য ভোকাবুলারি জানাটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ভোকাবুলারি ইউজেসটা জানা আসলে জরুরি। এখন অনেক ভোকাবুলারির মধ্যে অনেক নুয়ান্সেস আছে বা অনেক হচ্ছে সূক্ষ্ম তারতম্য আছে, ওগুলোতে শুরুতে যাওয়ার দরকার নেই। বাট আপনি যদি মোটামুটি ইন্টারমিডিয়েট স্টেজে থেকে থাকেন তাহলে অবশ্যই যাইতে পারেন। অ্যান্ড ভোকাবুলারি শেখাটা আসলে আরেকটা চ্যালেঞ্জ, কারণ আমরা আসলে আমাদের স্কুল লাইফ হোক বা কলেজ লাইফ হোক অনেক ধরনের ভোকাবুলারির সাথে এক্সপোজড হই না। অ্যাজ এ রেজাল্ট আমাদের হচ্ছে ভোকাবুলারির যে পরিধিটা এটা আসলে কম হয় যতটা হওয়া উচিত তার তুলনায়। এই জন্য আমাদেরকে আরো নতুন নতুন অনেক ধরনের ভোকাবুলারি শিখতে হয়, যাতে করে আমরা আমাদের সঠিক অনুভূতি সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি। ভোকাবুলারি শেখাটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, ভোকাবুলারি শেখাটা মজার হতে পারে। ভোকাবুলারি শেখার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন। প্লে স্টোরে অসংখ্য অ্যাপস আছে, একটা নামালেই হয়। এবং পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন যেটা আমাকে ভালোই হেল্প করে, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ইউজ করার পাশাপাশি আপনি হচ্ছে এরকম একটা খাতায় ওয়ার্ড থাকবে, হ্যাঁ ওয়ার্ডের মিনিং থাকবে অ্যান্ড হচ্ছে ওয়ার্ডের ব্যবহার, এভাবে যদি আপনি পড়েন তাহলে হচ্ছে আপনার আমার মনে হয় যে ভালোই উপকারে দিবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এবং অনেকের প্রশ্ন করে থাকে যে হচ্ছে ভোকাবুলারি মনে থাকে না। ভোকাবুলারি স্বাভাবিকভাবে আমারও সব মনে থাকে না, বা দেখা যায় যে মনে থাকলেও যখন আমি ইউজ করতে চাই তখন অ্যাট দ্যাট মোমেন্ট আমার হচ্ছে মনে আসে না। তো এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে স্পেস রেপিটেশন বলে। এই টেকনিকটা খুবই প্রচলিত, যে কোনো জিনিস মনে রাখার জন্যই আসলে স্পেস রেপিটেশন অত্যন্ত কার্যকর একটা প্রসেস। সেটা হচ্ছে কি, ধরেন আপনি তো ওয়ার্ড পড়তেছেন বাট আপনার তো মনে রাখতে হবে। তো ওই যে ওয়ার্ডটা পড়লেন সেম ওয়ার্ডটা আপনি হচ্ছে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর পর আবার পড়বেন, আবার নিজেকে ওইটার সাথে ইউজ টু করবেন, ওয়ার্ডটার সাথে, যে আচ্ছা এটার ইউজ এরকম, এটার মিনিং এরকম, এটা এভাবে ব্যবহার করা যায়। এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে অবশ্যই একটা পর্যায়ে যে আপনার মনের মধ্যে ওই ওয়ার্ডটা গেঁথে যাবে, অ্যান্ড যখনই ইউজ করার টাইম আসবে তখনই আপনি ইনস্টিংটিভলি ওই জিনিসটা ইউজ করতে পারবেন। সো তখন আর সমস্যা হবে না। এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপারে, সেটা হচ্ছে
যে ইংরেজি আসলে কথা কিভাবে বলবো, মানে ইংরেজি আমরা অনেকেই আছি যারা হচ্ছে বুঝি, ইংরেজি পড়তে পারি, ইংরেজি শুনে বুঝতে পারি, ইংরেজি লিখতেও পারি, বাট মেইন সমস্যা আমাদের হয় আসলে স্পিকিং এর ক্ষেত্রে, যে আমরা আসলে ইংরেজি বলতে যে আটকাই। ইংরেজি আসলে আমাদের বলতে অনেক বেশি জড়তা ফেস করতে হয়। এইটার সমাধান একটাই, সেটা হচ্ছে বেশি বেশি বলা, কনফিডেন্সের সাথে বলা। ইনিশিয়ালি আপনি অনেক ভুল হবে, আপনি অনেক মিস্টেক্স করবেন, এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে যদি আপনি বলা থামায় দেন বা আপনি বলতে যদি লজ্জা পান, তাহলে সমস্যা। তাহলে আপনি আসলে ইংরেজির যে জড়তা, বলার যে জড়তা, সেটা কাটায় উঠতে কখনোই পারবেন না। তো ইংরেজি বলার বা ইংরেজি স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে কয়েকটা টিপস আমি দিতে পারি। সেটা হচ্ছে ডিসকর্ড নামে হচ্ছে একটা অ্যাপ আছে। এইখানে আপনি অনেকগুলো ইংলিশ চ্যানেল পাবেন যাদের আসলে মেন্টালিটি থাকে যে ইংরেজি শিখবো। তো ওইসব র্যান্ডম র্যান্ডম চ্যানেলে গিয়ে আপনি চাইলে হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড ওইখানে আপনাকে কেউ জাজও করবে না, কারণ সবাই মোটামুটি সেম লেভেলের, অ্যান্ড জিনিসটা অ্যানোনিমাস। সো এখানে আসলে কোনো প্যার নেই। সব থেকে ভালো হয় আপনার সেম মেন্টালিটির কোনো ফ্রেন্ডের সাথে যদি আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন প্রতিনিয়ত, তাহলে আসলে এর থেকে বেস্ট কোনো কিছু হয় না। এখন তো এআই এর যুগ। এখন আপনি চাইলে আরামসে চ্যাট জিপিটির সাথেও ইভেন আপনি কথোপকথন করতে পারেন। এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আপনার যে ফ্লুয়েন্সি সেটা আরো বেটার হবে। অ্যান্ড চ্যাট জিপিটিকে যদি আপনি সঠিকভাবে প্রম্পট দেন, ইনস্ট্রাকশন দেন, তাহলে সে বলেও দিবে যে তুমি বা আপনি হচ্ছে এখানে এখানে ভুল করতেছেন, অ্যান্ড আপনার এখানে ঠিক করা দরকার। সো সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন বা যে কোনো এআই টুলস এর হেল্প নিতে পারেন। আমি পার্সোনালি চ্যাট জিপিটির হেল্প নিয়ে থাকি। তো এভাবে আপনি আপনার স্পিকিংটাকে ঝালাই করতে পারেন। অ্যান্ড এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এমন না যে হচ্ছে আমি একদিন শিখলাম বা আমি ওভারনাইট অনেক ভালো করে ফেলবো। জিনিসটা কখনোই এরকম ভাবে সম্ভব না। আপনাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে গ্রো করতে হবে। তাহলে আপনি একটা পর্যায়ে যে আপনি যে লেভেলে পৌঁছাতে চাচ্ছেন সেই লেভেলে পৌঁছাতে পারবেন। আরেকটা খুবই আমি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে ইংলিশ ডায়েট। ইংলিশ ডায়েট জিনিসটা কি? ডায়েট জিনিসটা হচ্ছে আপনি প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট, যদি আরো বেশি পারেন তাহলে আরো ভালো, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সময় দিবেন ইংরেজি শোনার পেছনে, ইংরেজি কনজিউম করার পেছনে। হ্যাঁ, নট নেসেসারি আপনাকে ওই বাঁধা ধরা ইংরেজি শুনতে হবে। আপনার যেটা ভালো লাগে, এটা কার্টুন হইতে পারে, যা দেখে আপনি মজা পান, ইন্টারেস্ট আপনার জাগে, আপনি সেটাই দেখেন, সেটাই শোনেন, জাস্ট ইংরেজিতে শোনেন। তাহলে কি হবে, নতুন নতুন ভোকাবুলারি, নতুন টাইপের যখন ওয়ার্ডস, সেন্টেন্সেস, এগুলোর সাথে আপনি পরিচিত হবেন, তখন আপনার যে ইংরেজি নলেজটা সেটা আরো বাড়বে। অ্যান্ড আপনি আরো নতুন নতুন টেকনিক শিখবেন যে কিভাবে আসলে ইংরেজি ইউজ করতে হয়, অ্যান্ড নতুন নতুন শব্দও শিখবেন। তো চেষ্টা করবেন যাতে আপনি মোটামুটি ডেইলি আপনার যে কন্টেন্ট গুলো আছে ওগুলো যাতে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ইংরেজিতে হয়, অ্যান্ড ইংরেজি যাতে আপনি কনজিউম করতে পারেন। আমি পার্সোনালি একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে আমি পার্সোনালি ক্রিকেট, ফুটবল খুবই দেখি। তো আমি হচ্ছে বিভিন্ন টাইপের ইউটিউব চ্যানেল ফলো করি, যেগুলো হচ্ছে সাপোজ এই স্পোর্টস রিলেটেড হচ্ছে কথোপকথন হয়। আমি মাঝে মধ্যে ক্রিকবাজের আর্টিকেল পড়ি, যেগুলো আমার সাথে যায়। লাইক আমার আমার খুব মজা লাগে, আমি বোর্ড ফিল করি না এগুলো হচ্ছে করতে। সো এতে করে আমার হচ্ছে ওই এন্টারটেইনমেন্টের পারপাজও ফিল হচ্ছে, আবার হচ্ছে আমার ইংরেজি শেখাটাও হচ্ছে। তো এক ঢালে দুই পাখি। ইংরেজি শেখার সময় আপনার আসলে জানা উচিত আপনি আসলে কোন স্টেজে আছেন বর্তমানে, কারণ ইংরেজি শেখার আসলে মোটামুটি 3টা স্টেজ থাকে: বিগিনার, ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স। আপনি যে স্টেজে আসছেন সেই হিসেবে আপনার উচিত শেখা। অ্যান্ড আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনি যদি প্রতিনিয়ত ইফোর্ট দেন, দেয়ার উইল বি এ টাইম যখন আপনার কাছে ইংরেজি অনেক ইজি লাগবে, আপনি ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং আপনার এই ভীতি কেটে যাবে। আপনাকে আপনার লেভেলটা জানতে হবে যে আপনি আসলে কোন স্টেজে আছেন, বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সড। সেই হিসেবে আপনার নিজেকে গ্রো করাইতে হবে। মনে রাখবেন, ইংলিশ শেখাটা কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। সো ইট উইল টেক সাম টাইম, বাট ট্রাস্ট মি, উইথ প্র্যাকটিস অ্যান্ড পারসিভিয়ারেন্স ইউ ক্যান অলওয়েজ রিচ অ্যাট দ্য লেভেল ইউ হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড অ্যান্ড ড্রিম অফ। সো প্র্যাকটিস করতে থাকেন, লেগে থাকেন, অ্যান্ড গুড লাক।